আজকে এই সজনে ডাঁটাগুলো সরিষা বাটা করে রান্না করব। সজনে ডাঁটাগুলো রান্না করার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এগুলো দেখে মনে হচ্ছে একটু বেশি হয়। তার জন্য একটু তুলে রেখে ভিজিয়ে রাখলাম, ফ্রিজে রাখার কারণে। এখন এই তো কুটির থেকে আমি হাঁসগুলো বের করে ফেলে এখন ওদেরকে একটু ফিড দিয়ে গোয়ালঘরে খেতে দিয়ে চলে আসছি। বাটা মসলা করতে হবে, তার জন্য এখানে পেঁয়াজ রসুন ছিলতে মনে হলো যে না, রান্না করব, আলু দিতেই ভুলে গেছি। কারণ সজনে ডাঁটার মধ্যে আলু দিলে বেশি ভালো লাগে। তো এই তো বাটা মসলা করে নিলাম। এর সঙ্গে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সরিষা দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। আব্বু বলছে এখন এখানে তরমুজ খাবে, তো ওকে তরমুজটা কেটে দিয়ে খেতে দিয়ে বসে আসতে। এখন তেল গরম করে আমি বাটা মসলাটা ধীরে দিতে গেছি, আর দেখো কি হয়ে গেল আমার সঙ্গে। ক্যামেরার পিছনে কিন্তু এগুলোই ঘটে। তো এই তো সমস্ত কিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, আর আমি এখানে বসে বসে তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। ভাতের চাউলটা একটু ধুয়ে দিলাম, দেন এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কারণ আর একটু হলেই হয়ে যাবে, কষানোটা প্রায় হয়ে গিয়েছিল। আর এদিকে আমার আব্বুটা আবার বলছে দুধ ভাত খাবে, তো ওকে কলা দিয়ে দুধ ভাত মাখিয়ে খেতে দিয়ে এসে দেখছি তরকারিটা আমার হয়ে গেছে। তো মাশাআল্লাহ, দেখতে যেমন কালারটা হয়েছিল তেমনি খেতেও দারুণ হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।